জেতা ম্যাচ কিভাবে হারতে হয় সেটা ক্রিকেটে হোক বা ফুটবলে, আপনি যদি বাংলাদেশে খেলা না দেখেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। হংকং এর বিপক্ষে একেবারে বাংলাদেশের জেতা ম্যাচ ছিল, যদি জেতা নাও হইতো এটা অন্তত ড হওয়ার কথা ছিল। একটা পয়েন্ট বাংলাদেশের পাওয়ার যোগ্য ছিল সেই ম্যাচটাতে, কিন্তু কি হয়েছে, সেই ম্যাচটা আমরা হারছি। আপনি যদি প্রথম অর্ধের কথা চিন্তা করেন, সেখানে হামজা চৌধুরী 13 মিনিটে গোলে আমরা এগিয়ে যাই। তারপর বাংলাদেশি ফুটবলাররা এরকম একটা ভাব নিছে যে আমরা হংকংকে 10-12টা গোল দিয়ে দিছি, এখন যদি তারা আমাদেরকে 2-3টে গোল দেয় এতে আমাদের কিচ্ছু আসে যায় না। এই কারণে একেবারে হাফ টাইমের একেবারে শেষ মুহূর্তে গিয়ে আমরা আরেকটা গোলকে আমাদের সমতায় চলে আসলো ম্যাচটা। তারপর দ্বিতীয় অর্ধের একেবারে শুরুতে আরেকটা গোলকে আমরা পিছিয়ে যাই, সেখান থেকে ম্যাচটাকে আমরা রিকভারি করতে পারি নাই। একেবারে লাস্ট মুভমেন্টে গিয়ে একেবারে 90তম মিনিট খেলা শেষ হওয়ার পর একেবারে এডেড টাইমের লাস্ট মিনিটে গিয়ে আমরা আরেকটা গোল করে সেই ম্যাচটা সমতায় আসে। একেবারে 100তম মিনিটে আমরা আরো একটা গোলকে আমরা ম্যাচটা হারছি, মানে একেবারে আমাদের হাত থেকে ম্যাচটা চিনায় নিছে হংকং চায়না। এই ম্যাচে যে বিষয়টা আমার সব থেকে বেশি খারাপ লাগছে সেটা হচ্ছে হামজা এবং শামিদ সোমের চোখের পানি, যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একেবারে লাস্ট মুভমেন্টে একেবারে 100তম মিনিটে গোল খাওয়ার পর তাদের হৃদয় ভেঙে যায়, সাথে সারা বাংলাদেশের মানুষের হৃদয় ভেঙে যায়। আশা করি 14 তারিখ এই হংকংকে হারিয়ে এই হারের প্রতিশোধ নিবে বাংলাদেশ।